কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বাম জমানায় পূর্ত দপ্তরের দায়িত্বে ছিলেন ক্ষিতি গোস্বামী, আরএসপির প্রবীণ নেতা। ক্ষিতি গোস্বামী যখন ছিলেন সেই সময় বামফ্রন্টের বড় শরিক সিপিএম এর সঙ্গে তার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি বাম সরকারেই ছিলেন। এবং তারপর 2019-এর 24শে ডিসেম্বর ক্ষিতি গোস্বামীর প্রয়াণের পর দেখতে পেলাম তার বড় মেয়ে বসুন্ধরা গোস্বামী তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং 2021 সালে যে কলকাতা পুরসভার নির্বাচন হয়েছিল 96 নম্বর ওয়ার্ডে বসুন্ধরা গোস্বামীকে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। জয়যুক্ত হন বসুন্ধরা গোস্বামী। অর্থাৎ বাম আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা তৃণমূল কংগ্রেস থেকে জয়যুক্ত হলেন। প্রথমেই যখন বসুন্ধরা গোস্বামী জয়েন করেছিলেন তৃণমূল কংগ্রেসে তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে রক্তের বিষয় আলাদা, পরিবারের বিষয় আলাদা, নিজস্ব মতামতের বিষয়টি আলাদা। সেই বিষয়টি প্রমাণ করেছিলেন বসুন্ধরা গোস্বামী। পরবর্তীকালে তিনি রাজনৈতিকভাবে বেশি সক্রিয় না থাকলেও তার লেখনীতে কিন্তু তিনি বারংবারই বাম তথা সিপিএম এর সরকারকেও তিনি বারংবারই কটাক্ষ করেছেন তার রচনায়। এবার বসুন্ধরা গোস্বামীর ছোট বোন ক্ষিতি গোস্বামীর ছোট কন্যা তিনি যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। ফলে বাম জমানায় যিনি মন্ত্রী ছিলেন, বাম ঘরানার রাজনীতি যে পরিবারের মধ্যে বেড়ে উঠেছিলেন, দুই মেয়ে দুদিকে চলে গেলেন, দক্ষিণপন্থী দলে চলে গেলেন। একজন গেলেন তৃণমূল কংগ্রেসে, ছোট মেয়ে কস্তুরী গোস্বামী তিনি যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। আমরা দেখেছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই বিজেপিতে যোগদান করেছেন ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী। ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী, বসুন্ধরা যেমন ব্যক্তিগত জীবনে একজন মনস্তাত্ত্বিক, সেই বিষয় নিয়ে মনস্তত্ত্ব নিয়েই তার গবেষণা, এবং ছোট মেয়ে কস্তুরী তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু এবার তিনি বাম ঘরানায় বড় হয়ে উঠেছেন হয়তো, কিন্তু দক্ষিণপন্থী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রতি তিনি আস্থা রেখেছেন এবং বিজেপিতেই থাকতে চেয়েছেন কস্তুরী গোস্বামী। সেই তার যোগদানকে কেন্দ্র করে অবশ্যই এই মুহূর্তে আবারও চর্চা বড় হয়ে উঠেছে বাংলার রাজনীতিতে, যে বামফ্রন্টের এত বড় একজন মন্ত্রী, এত বড় নেতা ক্ষিতি গোস্বামী, তার বাড়িতেই কিন্তু বাম মনস্কতা বা বামপন্থা কার্যত কোণঠাসা হয়ে গেল। দুটি মেয়েই দক্ষিণপন্থী দলে যোগদান করলেন। দেখা যাক এই ঘরানার রাজনীতি আদতে কতটা থাকে। রাজনৈতিকভাবে অঙ্কের বিচারে এই মুহূর্তে বিধানসভায় শূন্য বামেরা। এবার দেখতে পাওয়া যাচ্ছে বামপন্থাকেও কিন্তু আঁকড়ে ধরছে না যুব প্রজন্ম। দেখা যাক আগামী নির্বাচনে কতটা এগোতে পারে বামফ্রন্ট, সেদিকে অবশ্যই নজর থাকবে। আর এবং সেই সমস্ত খবরের জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।